স্কেবিস বা খুসপাচরা একটি অত্যন্ত কমন বা সাধারণ চর্মরোগ, যেটি শহরে এবং গ্রামে দেখা যায়। বিশেষ করে যাদের পুওর হাইজিন বা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার ঘাটতি আছে তাদের বেশি হয়। ওভারক্রাউডিং বা একই ঘরে অনেক মানুষের বসতি বা একই জায়গায় অনেকে খুব কনসেন্ট্রেটেডলি থাকে এবং আসবাবপত্র ব্যবহারে, বিশেষ করে পোশাক-আশাক, বিছনাপত্র, এটি যারা একজনের এটি আরেকজন ব্যবহার করেন, কাপড়-চোপড়ও ব্যবহার করেন, তাদের বেশি হয়ে থাকে। এটি স্কুলে, মাদ্রাসায়, শিশুদের মাঝেও দেখা যায় প্রচুর পরিমাণে। হাতে, পায়ে, গায়ে, বিশেষ করে নাভিতে প্রচুর চুলকায় এবং রাত্রে সেই চুলকানিটা বেড়ে যায়। এবং সেখানে এই চুলকানির পরবর্তীতে আমরা দেখতে পাই যে সেখানে স্ট্যাফাইলোকাস নামক এক ধরনের অর্গানিজমের মাধ্যমে সেখানে পাস জমে বা পুষ পড়ে। এটা বিশেষ করে হাতে বেশি হয়, পায়েও হতে পারে, পেটে বা শরীরের অন্যান্য জায়গাতে হতে পারে, তবে তুলনামূলক মুখে কম হয় এবং মাথায়ও তুলনামূলক কম হয়। কিন্তু রাতে এই চুলকানিটা বেশি বেড়ে যায়। এই যে স্কেবিস, এটি একটি জীবাণুবাহিত চর্মরোগ। সার্কোপ্টিস স্কেবিস দিয়ে হয়, এক ধরনের পরজীবী দিয়ে। এটি একজনের গায়ে থেকে আরেকজনের গায়ে খুব সহজে ছড়ায়। সেজন্যই পরিবারে একজনের হলে তার পরিবারের অন্যদের মাঝে ছড়িয়ে যায় এবং চিকিৎসার ক্ষেত্রেও একজনের চিকিৎসা করলে যথেষ্ট নয়। পরিবারের সবাইকে একই সময়ে স্কেবিসাইডাল লোশন বা ক্রিম দিয়ে আমরা চিকিৎসা করব এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো থাকব। তো এই স্কেবিসের চিকিৎসার যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হলো যে আমরা যেহেতু প্রচুর পরিমাণে চুলকায় স্কেবিসে, সেজন্য একটা অ্যান্টিহিস্টামিন দিতে হবে, মুখে খাওয়ার অ্যান্টিহিস্টামিন। তো সেই মুখে খাওয়ার অ্যান্টিহিস্টামিনটা সাধারণত একটাতেই যথেষ্ট, কখনো কখনো বেশি দিতে হতে পারে, ২টা দিতে হতে পারে। বেশি পাত যদি হয়ে যায়, ইনফেকশন থাকে, সেই ক্ষেত্রে একটা মুখে অ্যান্টিবায়োটিকও দিতে হতে পারে, এটি দিতে হবে। এবং যদি সাথে অন্য কোনো যদি ফাঙ্গাল ইনফেকশন বা কোনো ইনফেকশন থাকে সেটারও চিকিৎসা দিতে হবে। আদারওয়াইজ শুধু স্কেবিসাইডাল, বেনজাইল বেনজোয়েট বা এ ধরনের পারমিথ্রিন জাতীয় উপাদান, যেটি লোশন বা ক্রিম, সমস্ত গায়ে দিতে হবে। বিশেষ করে মুখের নিচে থেকে গলার নিচে থেকে সমস্ত গায়ে পরপর ২ রাত্রে দিলে ভালো এবং সকালে ধুয়ে ফেলা। রাতে দেয়া, সকালে ধুয়ে ফেলা। এরপরেও যদি কোথাও কোনো চুলকানি থাকে তাহলে একটা সাধারণভাবে একটা খুব মাইল্ড স্টেরয়েড বা ইমুলিয়েন্ট জাতীয় ক্রিম বা লোশন আমরা যদি ব্যবহার করি তাহলে সেই চুলকানিটি কমে যাবে। কিন্তু মনে রাখতে হবে, যদি খুব ফ্র্যাঙ্ক পাস থাকে বা ইনফেকশন থাকে, ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দিতে হবে। কারণ পারমিথ্রিন বা এই ধরনের যে স্কেবিসাইডাল ঔষধ, সেটি কিন্তু রক্তের সাথে যদি মিশে যায় তাহলে সামান্য হলেও একটু সমস্যা হতে পারে। সুতরাং ইনফেকশনের চিকিৎসাটা আমাদেরকে করতে হবে। ব্যক্তির চিকিৎসা পাশাপাশি পরিবারের সকলের যদি একই সাথে চিকিৎসা করা যায় তাহলে রেজাল্টটা খুব ভালো পাওয়া যায়। যদি মাদ্রাসা বা স্কুলের ছেলেমেয়েদের হয় তাহলে সেই সহপাঠীদের চিকিৎসা করলে একজন ছাত্র যিনি চিকিৎসা করে ভালো থাকবেন, পরবর্তীতে তার গায়ে আবার হবে না। সুতরাং এই ক্ষেত্রে আমাদেরকে এই চিকিৎসার অ্যাপ্রোচটা মনে রাখতে হবে। আর যেটি মনে রাখতে হবে যে ওভারক্রাউডিং থাকার, একটু দূরে দূরে থাকা এবং একজনের কাপড়-চোপড়, একজনের বিছানার চাদর অন্যরা ব্যবহার করা, এই বিষয়গুলো থেকে দূরে থাকতে হবে এবং সাবান দিয়ে গোসল করলে সাধারণত তুলনামূলকভাবে স্কেবিস হওয়ার সম্ভাবনাটা কম থাকে